আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে 99 ডিজাইন। সো আমরা কিভাবে 99 ডিজাইনে কন্টেস্টে সাবমিট করতে পারি সেই বিষয়টি দেখাবো, এবং কি আমরা কিভাবে মানে বায়ারদের আসলে ইমপ্রেস করতে পারি এরকম কিছু একটা বিষয় নিয়ে কথা বলবো। বা আজকের এই ভিডিওতে আপনি দেখলে আপনি কন্টেস্টের টিপস অ্যান্ড ট্রিক্স গুলো পেয়ে যাবেন, এবং কি কন্টেস্টে উইন হওয়ার টিপস অ্যান্ড ট্রিক্স আমি দিয়ে দিয়ে যাবো এই ভিডিওতে। ওকে, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি যে আপনাদের মানে একদম ক্লিয়ার হয়ে যাবে আজকের এই বিষয়টি। তো আপনারা এরপর থেকে অবশ্যই যে কন্টেস্টটা অ্যাটেন্ড করবেন সেই কন্টেস্টে আপনি ভেবেচিন্তে অ্যাটেন্ড করবেন, এবং কি মানে আপনি যাতে উইন হতে পারেন সেরকম টিপসই অবশ্যই দিব এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমি চলে যাচ্ছি আমাদের কাজে। তো আমাদের চ্যানেলটিকে যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। ওকে, তো আপনার যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ শেখার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করতে পারেন। ঠিক আছে, তো দেখেন আমরা প্রথমে যাব 99 ডিজাইন। তো আমার এটা হচ্ছে সেকেন্ড অ্যাকাউন্ট। তো আমরা 99 ডিজাইন অ্যাকাউন্টে যাব। তো যাওয়ার পরে দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার কিছুদিন আগে আমার এই কন্টেস্টে অ্যাটেন্ড করা ছিল। তো আমি মূলত কন্টেস্টে অ্যাটেন্ড করি না। তো তারপরেও দেখেন আমি 3টা কন্টেস্টে অ্যাটেন্ড করেছি এই সম্পূর্ণ এই মাসে। তো যাই হোক, আমরা এখান থেকে প্রথমে যাব হচ্ছে ব্রাউজ কন্টেস্ট। দেন ব্রাউজ কন্টেস্টে যাওয়ার পরে আমরা একটু ওয়েট করতে হবে আমাদের। তো দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে অনেকগুলো কন্টেস্ট শো করতেছে। তো আপনি আমার প্রথম টিপস যেটা সেটা হচ্ছে যে আপনি প্রথমেই যেই কন্টেস্টটা অ্যাটেন্ড করবেন, অথবা সেটা হোক freelancer.com অথবা অ্যানাদার কোনো মার্কেট প্লেস, সেই মার্কেট প্লেসগুলোতে যদি আপনি অ্যাটেন্ড করতে চান, যেমন হচ্ছে যে আপনি ধরেন একটা কন্টেস্টে আজকে কন্টেস্ট করবেন, তো আপনি কন্টেস্ট নিয়ে ভাবতেছেন। তো কন্টেস্টটা ভাবার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আসলে এই কন্টেস্টে কি লেখা আছে এবং কি ক্লায়েন্টটা কিরকম। তো ক্লায়েন্ট আবার এটা অনলাইন আছে কিনা, ক্লায়েন্ট কত পার্সেন্ট অনলাইন থাকে, এবং কি ক্লায়েন্ট ফিডব্যাক কিরকম দিচ্ছে, এবং কি এটা গ্র্যান্টেড কিনা। তো এগুলো আপনাকে ফোকাস করতে হবে। তো আমি মূলত দেখবো কি কি বিষয়, আপনারা এখান থেকে আজকের এই বিষয়টি দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমি প্রথমে দেখবো যে আহ, এটা আসলে গ্র্যান্টেড কিনা। তো আমি এখানে দেখতে পাচ্ছি গ্র্যান্টেড। তো যদি আমি দেখি যে এটা গ্র্যান্টেড না, তাহলে আমি এটা কন্টেস্ট অ্যাটেন্ড করবো না। ঠিক আছে, তো আপনারা এগুলো দেখেন। আমরা প্রথমেই যদি যাই, প্রথমে আমি দেখবো কি আমি কন্টেস্টটা গ্র্যান্টেড আছে কিনা, এবং কি এটার ভিতরে এই লোগোটা আমি পারবো কিনা, বা এটার লোগোর কাজ কিনা, বা কি কাজ এটা সেটা আমি পারবো কিনা। ঠিক আছে, তো আমি যে কোনো একটা কন্টেস্টে অ্যাটেন্ড হয়ে আপনাদের দেখাবো। তো যেমন ধরেন আমরা প্রথমেই যেখানে দেখতে পাচ্ছি টাউক ডিট মি প্রোডাক্ট। তো এটা হচ্ছে র অ্যান্ড। তো আমরা এই দেখেন এই যে যে বিষয়গুলো যে আমরা এখান থেকে সম্পূর্ণ বিষয় যেটা আছে সেটাকে কিন্তু আমরা বুঝতে পারতেছি এবং কি পড়তে পারতেছি। তো আপনার প্রথমে যে বিষয়টা নিতে হবে সেটা হচ্ছে যে আপনার এটার ডিসক্রিপশনটা আপনাকে ভালো করে পড়তে হবে। তো আমরা এটাকে যে কোনো একটা প্রোডাক্টটাকে আমরা নিয়ে যাব। তো আমরা এখান থেকে দেখি, আমরা এখান থেকে এভাবে নিব না, আমরা এখান থেকে ফিল্টার করে নিই। যেমন আমরা এখান থেকে শো ফিল্টার আছে, দেন এখান থেকে সার্চ করব আমরা। তো আমরা এখান থেকে সার্চ করতে পারি ধরেন রিয়েল এস্টেট। ওকে, রিয়েল এস্টেট দিয়ে সার্চ দিলাম। দেন দেখেন রিয়েল এস্টেটে সার্চ দেওয়ার পরে আমি এখান থেকে ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করব। ইন্ডাস্ট্রিটা হতে হবে কনস্ট্রাকশন। ঠিক আছে, কনস্ট্রাকশন এবং কি রিয়েল এস্টেট, দেন অল ল্যাঙ্গুয়েজ, জাস্ট আমি ইংলিশটা নিব। দেন এখন হচ্ছে আমাদের এখানে বেসিকে থাকবে। তো এটা হচ্ছে আমার ব্লাইন্ড থাকবে না, এটা হচ্ছে আনব্লাইন্ড থাকবে, এবং কি এটা গ্র্যান্টেড থাকতে হবে আমার এখানে। আর এটা হচ্ছে ফার্স্ট ট্র্যাক, এটা থাকবে না, প্রাইভেট এটাও থাকবে না। তো এখান থেকে আমরা মূলত একদিন বা 2 দিন এরকম কিছু করবো। তো আমরা একদিনের জন্য অথবা একদিনের কম, তো 2 দিনের ভিতরে নেই, দেখি আছে কিনা এইগুলো এই ধরনের কন্টেস্ট। তো আমার এখান থেকে প্রাইস থাকবে হচ্ছে 200 থেকে 250। ওকে, 200 থেকে অথবা 100 থেকে আমি 100 200 পর্যন্ত দিতে পারি। তো আমি 100 থেকে 250 দিয়ে দিলাম। দেন এখান থেকে আমি দেখতে পারি যে এটা কি ফেভারিট এবং কি ওয়ার্কেট টার্গেট, তো টার্গেটর। তো আমরা এখান থেকে প্রথমে নিব ওপেন। দেন এখান থেকে আমি রিয়েল ইংলিশটা অল ল্যাঙ্গুয়েজ ক্লিক করে দেই। দেন দেখতে পাচ্ছেন আমার এটা কোনো রেজাল্ট নাই। ঠিক আছে, তো আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দিই। দেন এখন দেখি আমার এটা কতগুলা আছে কাজ, দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে একটা লোগো আমি প্রথমে দেখতে পাচ্ছি, এবং কি এটা গ্র্যান্টেড দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখানে গ্র্যান্টেড দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি ক্লাব প্রেসিডেন্ট। তো এখান থেকে আমাদের যে এটা কোম্পানি হচ্ছে কনস্ট্রাক্ট একটা কোম্পানি।
তো এখান থেকে আমরা এই লোগোটা করব না, যেহেতু এটা সময় হচ্ছে একদিন এবং কি ক্লায়েন্টের কোনো রেসপন্স আমি দেখতে পাচ্ছি না। তো আমি এটা অ্যাটেন্ড করব না। তো আমি আরেকটা খুঁজে নেই, যেমন এটা দেখেন, এটার ভিতরে কিন্তু একদিন সময়, একদিন 10 ঘন্টা আছে এবং কি 26টা ডিজাইন অলরেডি আপলোড হয়ে গেছে। তো এখান থেকে ক্লায়েন্টের ফিডব্যাক হচ্ছে 44%। আপনি দেখতে পাচ্ছেন, আপনি যদি এটার ভিতরে যান আপনি দেখতে পাবেন যে এখান থেকে মূলত আমরা যে বিষয়টি খুঁজতেছি সেটা পেয়ে যাব এখান থেকে। তো আপনাকে মূলত দেখতে হবে যে ক্লায়েন্টটা অনলাইন আছে কিনা এবং কি পোস্ট এটার যে কি বলে, এটার যে কন্টেস্টে যে অ্যাটেন্ড করতেছেন সেটা গ্র্যান্টেড কিনা। দেন দেখতে হবে যে ক্লায়েন্ট রেসপন্স কিভাবে করছে বা রেসপন্স কতটুকু ওনার। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি, আমাদের এখান থেকে দেখেন রেসপন্স করছে 12টা ডিজাইনের রেট দিয়ে দিয়েছে, তার মানে উনি অনলাইন আছে। ঠিক আছে, তো দেখেন উনি কিন্তু 12টা ডিজাইনে রেট দিয়ে দিয়েছে এবং কি অনলাইন আছে উনি, এটা বোঝা যাচ্ছে আর কি। তো আমরা দেখেন এটা করে নিলাম। তো আমি এই কন্টেস্টটা অ্যাটেন্ড করে দেখাবো আপনাদের। তো দেখেন আমরা এখান থেকে মূলত কন্টেস্ট করার পরে দেন এখান থেকে সাবমিট কিভাবে করব সেই বিষয়টা আপনাদের দেখাবো। তো লোগো ডিজাইনটা মূলত এটা আমি করে রাখবো এবং কি করে দেন হচ্ছে আপনাদের দেখাবো। তো সেই পর্যন্ত মানে আমার একটু কাজ করতে হবে, দেন আমি আবার ভিডিওটা রান করব। তো দেখেন আমরা হচ্ছে, এটা আমি একটু আগে দেখছি বায়ারটা অনলাইন ছিল। তো এখন আবার দেখি অনলাইন নাই, এখন চলে গেছে। তো এটা আমি এই কারণে করতেছি, এর আগে কিন্তু আমি অন্য একটা ব্রিফ দেখিয়েছিলাম, সেটা হচ্ছে যে এই ব্রিফটা মনে হয়, হ্যাঁ ইয়েস এই ব্রিফটা। তো আমি এটা যদি ডিজাইনটা দেখি তো এটা করতে অনেকটা সময় লাগবে না আমার, তবে এখান থেকে আমি দেখতে পাচ্ছি টাইমটা অনেক কম এবং কি বায়ারটা অতটা অনলাইন না, কারণ এখান থেকে 25-26টা ডিজাইনের ভিতরে 12টা ডিজাইন মাত্র রেড করেছে। তো এখানে আমি তারপরে বায়ারটাকে অনলাইন পাইছিলাম, তো এই কারণে আসলে এটার ভিতরে কন্টেস্টটা করা। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের বায়ারটা 78% আমাদের এখান থেকে ফিডব্যাক দিয়ে গেছে। ঠিক আছে, তো এবং কি লোগোটাও অনেক সুন্দর ক্রিয়েটিভের ভিতরে তৈরি করতে হবে এরকম কিছু উনি বলছে। তো যাই হোক, আমরা এখান থেকে প্রথমে কিসে যাব, প্রথমে যাব আমরা ব্রিফটা দেখব। তো আমরা ব্রিফটা দেখে আসি। তো এখান থেকে ব্রিফে যাব আমি। তো ব্রিফে যাওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এখান থেকে লোগোর নামটা দেওয়া হয়েছে, স্লোগানটা দেওয়া নাই এবং কি এখান থেকে কিছু লিখছে উনি। তো এগুলো আপনারা ভালো করে ডিসক্রিপশনটা পড়বেন। তো আপনাদের প্রথম যেই ইন্ট্রোডাকশনটা আমি দিতে চাই সেটা হচ্ছে যে আপনারা যেখানেই কাজ করেন না কেন, freelancer.com হোক, তারপরে ট্রিপল হোক, তারপর হচ্ছে ট্রিপল পার আওয়ার হোক, এগুলোর ভিতরে আপনারা যেই কাজটা করবেন যে আপনাদের সুন্দরভাবে ডিসক্রিপশনটা প্রথমবারের মতন পড়বেন এবং কি একটু বোঝার চেষ্টা করবেন। দেন দ্বিতীয়বার আবার পড়বেন। দেন দেখবেন যে এখানে ক্লায়েন্ট আপনাকে মানে কতটা এখান থেকে আপনি এই কাজটা পারবেন ক্লায়েন্টের স্যাটিসফাইড করার জন্য। তো এটা হচ্ছে আপনার উপর যে আপনি কতটুকু স্যাটিসফাইড করতে পারবেন এই কাজটা দিয়ে বা এই ডিসক্রিপশন দ্বারা। ঠিক আছে, তো আপনাকে এটা ভাবতে হবে, যদি আপনি কাজটা না পারেন, যদি এই কাজটা যদি আপনার ওইরকম মনে করেন যে পারবো পারবো না পারবো পারবো না, হয়তো বা পারবো, এরকম যদি করেন তাহলে কি হবে, আপনার লোগোটা প্রপারলি আপনি তৈরি করতে পারবেন না। তো এই কারণে আমি যেটা সাজেস্ট করি যে আপনার ডিসক্রিপশনটা ভালো করে পড়তে হবে। দেন দেখেন আমি কিন্তু এখানে বাজেটটা দেখে আবার বলতে বলবেন না যে বাজেটটা দেখে, তো বাজেট আমি 280, $300, $400 এগুলাই কাজ করি না। তো মূলত আপনাদের দেখানোর জন্য এইগুলা। তো অবশ্যই যদি আপনারা ভালো একটা অ্যামাউন্ট পেতে চান তাহলে আপনাকে যেই সাজেস্ট আমি করতেছি সেটা হচ্ছে যে এখান থেকে আপনার প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ডিসক্রিপশনটা ভালো করে পড়তে হবে এবং কি বুঝতে হবে আপনাকে। যদি আপনি বুঝতে পারেন যে না আমি ডিসক্রিপশনটা দেখে আমি বুঝতে পারছি যে লোকটা এই শেপটা উনি এই চাইতেছে, ও উনি মনে হয় ওইটার দিকে দিলে মনে হয় বেটার হবে, এরকম যদি আপনি ভাবেন দেন দেখবেন যে আপনি এই ডিসক্রিপশনটা ভালো করে পড়ার পরে যদি বুঝতে পারেন দেন আপনি লোগোটা তৈরি করতে পারবেন। যদি আপনি ভাবেন যে না আরেকজনে তৈরি করছে একভাবে, ওইভাবে আমি লোগোটা তৈরি করে দিব, তো তাহলে হবে না, আপনাকে অবশ্যই ডিফারেন্ট কিছু তৈরি করতে হবে। ঠিক আছে, এই লোগোর ভিতরে আমি এই কারণে এটা তৈরি করার আসলে এখানে আমি দেখতে পেয়েছি যে অনেকে বলতে সবাই একই ধরনের লোগোটা তৈরি করেছে, কিন্তু আমি সেম লোগোটা তৈরি করি নাই। যেমন দেখেন, দেখেন এই বিভিন্ন ধরনের শেপ দিয়ে আসলে লোগোগুলো তৈরি করেছে। ঠিক আছে, দেখেন এই যে প্রায় সেম সেম কাজ করেছে, জাস্ট একটু উলট পালট করেছে। তো যাই হোক, আমরা মূলত এটা করব না যে আমরা আরেকজনের লোগোটা দেখে তৈরি করব না। তো আমরা মূলত কি করি, আমরা হচ্ছে কন্টেস্টে যাই, কন্টেস্টে যাওয়ার পরে দেখি, কন্টেস্টে যাওয়ার পর দেখি ডিজাইনগুলো অন্যান্য জনে কি ডিজাইনগুলো করেছে, সেই ডিজাইন তারা অনুযায়ী আপনি সেই ডিজাইনটা করতে পারবেন কিনা, কপি করতে পারবেন কিনা আর কি। তো করার পরে কি করেন সেটাকে আপনি রিডিজাইন করে এবং কি সেটা আপলোড করে দেন। তো এরকম যদি করেন তাহলে আসলেই এটা হচ্ছে না, আপনার দ্বারা এটা হবে না, পসিবল না, এটা উইন হওয়া পসিবল না। ঠিক আছে, তো এই কারণে অবশ্যই আপনাকে ইউনিক কিছু তৈরি করতে হবে এবং কি ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার জন্য আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ব্রিফ, সরি আপনার হচ্ছে ডিসক্রিপশন। তো ডিসক্রিপশনটা কি, যেমন ধরেন যে আমরা এখান থেকে
সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার পরে আমরা এখান থেকে জাস্ট অ্যাড ফাইলে ক্লিক করব। দেন আমি এখান থেকে আমার যে ফাইলটা যেখানে আছে সেখানে যাব আমি। দেন যাওয়ার পরে আমি এখান থেকে আমি ফাইলটা চুজ করব, ঠিক আছে? তো আমি এখান থেকে আপনারা কিভাবে সাবমিট করবেন এটা নিয়ে আজকের ভিডিওটা ছিল, তবে আজকের মূলত ডিজাইনটা করতে হলো আমার। তো দেখেন বিভিন্ন লোকে বিভিন্ন ধরনের ভাবে দিয়েছে, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছেন যে একটা এক্সট্রা একটা চিহ্ন বা একটা এক্সট্রা অ্যারো এখানে বসিয়ে দিয়েছি। তো এটার কারণ কি হতে পারে, তো আপনাদের একটু এক্সপ্লেন করে দেই যে এটার কারণটা কি। তো আমি এখানে যাই, আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু একইভাবে করেছে, তো আমি একটু ডিফারেন্ট করছি। তো সেটা কি রকম, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন গ্রাউথ অ্যান্ড প্রফিট। তো এই যে এখানে ড্রাইভ গ্রাউথ অ্যান্ড প্রফিট লেখা আছে, কাস্টমার এক্সপেরিয়েন্স উইথ ড্রাইভ, এবং এখান থেকে দেখতে পাচ্ছি ওনার এখানে প্রফিট নিয়ে একটা কথা। এবং এখান থেকে আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বিজনেস অন ডেলিভারিং এক্সপেশন, ঠিক আছে, এক্সপেশন টিম। তো এখান থেকে এক্সপেরিয়েন্স অ্যান্ড এখান থেকে তো এখান থেকে আরেকটা কিছু দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রিমার্কেবল, ঠিক আছে, কাস্টমার এক্সপেরিয়েন্স টাইপ গ্রাউট অ্যান্ড প্রফিট। তো এখান থেকে প্রফিটের যে বিষয়টা, এবং আমি এখান থেকে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে বিজনেস অ্যান্ড এটা কি কনসলিউশন, ঠিক আছে। তো এটা এই বিষয়গুলো আপনারা একটু ভালো করে ফোকাস করবেন যে আসলে জিনিসটা কি চাচ্ছে ক্লায়েন্ট, ঠিক আছে। তো এখান থেকে আরেকটা বিষয় আমি দেখতে পাচ্ছি, আদার্স নোট, থ্যাংক ইউ ইউর অ্যাডভাইস ফর ইউর ওয়ার্ক, অ্যাপ্রিসিয়েট, এবং কি ইউ হেল্পিং উইথ দিস প্রজেক্ট, দ্য মেইন লোকেশন ফর দিস লোগো উইল বি অন ওয়েবসাইট, ঠিক আছে। উনি ওয়েবসাইটের জন্য লোগোটা তৈরি করতেছে, তো এটা উনি বোঝাইছে। তো ওনার কাছে জাস্ট 1x লোগো দিলেই হয়ে যাবে। তো আমরা এখান থেকে প্রথমেই আমাদের ডিজাইনটা চুজ করলাম, এবং কি আমরা এখান থেকে ডিসক্রিপশন লিখবো একটা। তো আমরা এখান থেকে ডিসক্রিপশনটা আমি লিখে রেখেছি, জাস্ট পেস্ট করবো আমি এখান থেকে। দেখেন ডিসক্রিপশনটা কি লিখে রেখেছি। তো আমি প্রথমে লিখছি দি কালার আই ইউজড দ্য বিজনেস রিলেটেড কালার, অ্যান্ড ইউ ক্যান সি সাম অফ দ্য ওয়ান্স ইউ হ্যাভ সেভ হিয়ার, অ্যান্ড ইউ হ্যাভ প্রফিট আইকনস লোগো। দেখছেন, এই যে আমি এখান থেকে লিখে দিছি প্রফিট আইকন লোগো অ্যান্ড হেয়ার, which marks your logo a better guide, and I can say that it is perfect for your company, and thank you, uh, you can manage it, ঠিক আছে, আপনি এটা দেখতে পারেন। তো আমি এখান থেকে আরেকটা কিছু লিখে দিতে পারি, যেমন you have any question, please contact contact me, ওকে। দেন আমি এখান থেকে একটা কমা দিয়ে দিলাম, ওকে। তো অবশ্যই বুঝতে পারতেছেন, তো এইভাবে আপনারা করে নেবেন। করে নেওয়ার পরে এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি, মানে এটা টার্মস অ্যান্ড কন্ডিশন বা এগ্রিমেন্ট আছে ওনাদের, সেটা ফুলফিল করে কিনা, সেটা কিরকম, যেমন দেখেন এখান থেকে রিকোয়ারমেন্টস আছে। তো এখান থেকে আই এগ্রি টু দ্য কোড অফ কন্ট্রাক্ট। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আই আন্ডারস্ট্যান্ড দ্য ডিজাইন ব্রিফ, আই ক্রিয়েট দিস ডিজাইন অ্যাজ এ ভেক্টর, আই ডিড নট ইউজ স্টক অর ক্লিপ আর্ট, ঠিক আছে। তো আপনাদের এখান থেকে তিনটা বিষয় খেয়াল করবেন, যে এখান থেকে আপনি দেখেন এখানে ওনারাও বলতেছে, ওনারা রিকমেন্ড করতেছে যে আপনি এখানে এটা বুঝতে পারছেন কিনা, ডিসক্রিপশনটা বুঝে দেন ডিজাইনটা দিতেছেন কিনা। তো এটা বোঝার পরে দেন এখান থেকে সাবমিট ডিজাইনে ক্লিক করবেন। তবে আপনাকে একটা কথা মনে রাখতে হবে, যখন আপনি 99 ডিজাইনে কাজ করবেন তখন আপনাকে যে বিষয়টা সব থেকে ফোকাস করতে হবে, সেটা হচ্ছে যে আপনি যখনই কাজ করবেন তখন আপনাকে কখনোই এটা হওয়া যাবে না, কপিরাইট কোনো ডিজাইন হওয়া যাবে না, অন্য অন্য কোথাও থেকে আপনি এটা কপি করতে পারবেন না। এখান থেকে একটা মেসেজ দিয়েছে, দেখেন এখান থেকে অ্যানাউন্সমেন্ট আছে, এখান থেকে হাই ডিজাইনার, থ্যাংক ইউ ফর ইউর সাবমিশন, আই লাইক দ্য সিম্পলিসিটি অ্যান্ড অফ মাই ম্যানি অফ দিস ডিজাইনস, আই উড লাইক এন্ড ইটস সুপার সিম্পল অ্যান্ড অর জাস্ট এ ফিউ। ওকে, আমরা এখান থেকে উনি একটা মেসেজ এখানে করেছে, 2 দিন আগে করেছে। তো এটা যারা এখান থেকে ডিজাইনটা করবে তাদের গিয়ে আসলে মেসেজটা পাবে। তো আমি আগে মেসেজটা পাইছিলাম না, না হলে আমি ওই অনুযায়ী ডিজাইনটা করতাম, ঠিক আছে। তো আপনারা এইভাবে সাবমিট করতে পারেন। তো দেন আপনাদের আরো কোনো কোশ্চেন থাকলে বা কোথাও কোনো প্রবলেম হলে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। আর এটার অ্যাকাউন্ট আপাতত এখন হচ্ছে না, এটার অ্যাকাউন্টগুলো বন্ধ। তো যাই হোক, আমরা মোটামুটি যতটুকু দেখাইলাম আমি, তো আপনাদের হচ্ছে কন্টেস্টে অ্যাটেন্ড করার জন্য আপনাদের 3-4টা অপশন, 3-4টা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, দেন আপনি এখানে কাজ করতে পারবেন মার্কেট প্লেসে, ঠিক আছে। তো যাই হোক, আমরা অনেক কথাই বললাম। তো অবশ্যই আপনাকে যে 3-4-5টা বিষয়ের কথা বললাম আমি, তো এই বিষয়গুলো আপনারা সব থেকে বেশি ফোকাস করবেন। আর যদি আপনি ভিডিওতে অর্ধেক অর্ধেক শুনে মানে স্কিপ স্কিপ করে দেখেন তাহলে অবশ্যই অনেক কিছু বুঝতে পারেন নাই। তো দয়া করে আবার ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন।
তাহলে আশা করি যে সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে আপনার সামনে। ওকে, দেন অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো দিন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।